Hello everyone, welcome back. I hope you all are fit and fine and you are practicing, exercising, listening to the audio lessons every single day. আমাদের আজকের ক্লাসের উদ্দেশ্য বা অবজেক্টিভ হচ্ছে অবজেক্টিভ মানে উদ্দেশ্য। কি উদ্দেশ্য আমাদের? আজকে আমরা পজিটিভ আর নেগেটিভ সেন্টেন্স বানানো শিখব। পজিটিভ এন্ড নেগেটিভ সেন্টেন্স of regular irregular actions and habits। যে অ্যাকশন গুলো, যে ধরনের কাজগুলো আমাদের লাইফে রেগুলারলি বা ইররেগুলারলি হতে থাকে বা যেগুলো আমাদের হ্যাবিট, এগুলো নিয়ে আমরা কিভাবে পজিটিভ সেন্টেন্স এবং কিভাবে নেগেটিভ সেন্টেন্স বানাবো, আই উইল গিভ ইউ অল দ্য স্ট্রাকচারস এন্ড এক্সাম্পলস। ওকে, আমি সমস্ত কটা স্ট্রাকচারস দেব, কিছু এক্সাম্পল নিয়ে আমরা প্র্যাকটিস করব এন্ড ইট উইল বি ইয়োর হোমওয়ার্ক আফটার দিস ক্লাস যে প্রত্যেকটা স্ট্রাকচার ফলো করে at least 15 to 20 সেন্টেন্সেস তোমরা নিজে থেকে বানাবে। ওকে, সো লেটস গেট স্টার্টেড। আমি যদি পজিটিভ সেন্টেন্সের কথা বলি, রেগুলার বা ইররেগুলার অ্যাকশনে কি রকম হতে পারে? ফর এক্সাম্পল বাংলায় ভাবো যে আমি রোজ সকালবেলা মর্নিং ওয়াক করি, আমি সকালবেলা 5:30টায় ঘুম থেকে উঠি, বা আমি কখনো সকালবেলা 5:30টায় 5টার আগে ঘুম থেকে উঠি না, বা 8টার আগে ঘুম থেকে উঠি না। এটা কি আমার হ্যাবিট। আমি যদি বলি যে আমি কখনো 6টার আগে বা 8টার আগে ঘুম থেকে উঠি না, এটা আমার হ্যাবিট যে আমি উঠি না। আমি রোজ উঠি, এটাও আমার হ্যাবিট, রেগুলার অ্যাকশন। এবার আমি যদি বলি যে আমি মাঝে মাঝে 6টার আগেই ঘুম থেকে উঠে যাই, এটা আমার রেগুলার অ্যাকশন নয়, ইররেগুলার অ্যাকশন, কিন্তু এটাও আমার একটা হ্যাবিট। সো এই প্রত্যেকটা সেন্টেন্স খুব কাছাকাছি, যে আমি রোজ উঠি বা আমি মাঝে মধ্যে উঠি বা আমি কোনোদিনও উঠি না বা কখনো কখনো উঠি, প্রত্যেকটা সেন্টেন্সই আমার রেগুলার অ্যাকশন বা ইররেগুলার অ্যাকশন বা হ্যাবিট। এর বাইরে এক দুটো সেন্টেন্স আছে যেগুলো এর আন্ডারে পড়ে, সেটা হচ্ছে ওয়ান্ট বা নিড। মানে আমার কিছু চাই বা আমার কিছু প্রয়োজন আছে, এরকম অর্থে। সো অ্যাপার্ট ফ্রম দিস রেগুলার এন্ড ইররেগুলার অ্যাকশন, বিকজ আমি যদি বলি যে আমার এটা চাই, আমার একটা নোটবুক চাই, আই ওয়ান্ট আ নোটবুক, আমার নোটবুক চাই না, আই ডোন্ট ওয়ান্ট আ নোটবুক। তুমি বলবে যে এটা কিভাবে রেগুলার অ্যাকশন বা ইররেগুলার অ্যাকশন বা হ্যাবিট হচ্ছে? সো এটা হচ্ছে বলতে পারো একটু এক্সেপশন। যখন আমরা কোনো কিছু আমরা চাই বা কোনো কিছু আমাদের প্রয়োজন আছে সেটা বলতে যাই, তখন আমরা সেম স্ট্রাকচারটাই এই ক্যাটাগরির আন্ডারে পড়ে সেই সেন্টেন্স গুলো, এর বাইরে যায় না। ওকে, লেটস স্টার্ট উইথ দ্য স্ট্রাকচার ফার্স্ট, দেন আই ওয়েক আপ। আচ্ছা, স্ট্রাকচার একটু পড়ে আসছি, আগে আমি কিছু এক্সাম্পল দেখছি। I wake up at 5 a.m. every day. প্রত্যেকদিন, প্রত্যেকদিন আমি সকাল 5টায় ঘুম থেকে উঠি। I wake up at 5 a.m. every day. এবার আমি কখনো 5টার আগে ঘুম থেকে উঠি না, বা আমি কখনো 6টার আগে ঘুম থেকে উঠি না। কেউ বলবো I never wake up before 6 a.m. আমি কখনো সকাল 6টার আগে ঘুম থেকে উঠি না। I never wake up before 6 a.m. এই কথাটাকে নেভার না লাগিয়ে আমি নেগেটিভেও বলতে পারি যে I do not wake up before 6 a.m. So never এর জায়গায় আমি do not বা শর্টে don't বলতে পারি, I don't wake up before 6 a.m. ওকে, নেক্সট আমি যদি সেম কথাটাই আমার ভাইয়ের জন্য বা আমার মায়ের জন্য বা আমার বাবার জন্য, যে কোনো একজনের জন্য বলি, আমি ছাড়া আর তুমি ছাড়া, আমি আর তুমি ছাড়া যদি অন্য কারোর জন্য বলি, তাহলে এখানে একটু চেঞ্জেস চলে আসবে। যেরকম মাই ফাদার বা মাই মাদার, মাই সিস্টার, মাই ব্রাদার বা হি, শি, যে কোনো একজনের কথা যখন বলবো, তখন ওয়েক আপ হবে না, তখন হয়ে যাবে ওয়েকস আপ। ওকে, হি ওয়েকস আপ at 6 a.m. ওকে, ও 6টার সময় ঘুম থেকে উঠে, হি ওয়েকস আপ at 6 a.m. সকালবেলা ঘুম থেকে ওঠার নিয়ে কথা হচ্ছে এখন। এবার এখানে যদি আমি নেগেটিভ করতে যাই যে ও 6টার আগে ঘুম থেকে উঠে না, তাহলে কি ডোন্ট ছিল এখানে, এটাই হয়ে যাবে ডাজন্ট। He doesn't wake up
wake up before 6 a.m. ও 6টার আগে ঘুম থেকে ওঠে না। তো এখানে he wakes up ছিল, wakes V5, এখানে he doesn't wake up, আবার V1 চলে এসেছে। এখানে I wake up V1 আছে। wake up টা কি? একটা phrasal verb, ওকে। I never wake up, এটা V1 আছে। he wakes up, এটা V5। গত ক্লাসে আমরা V1 কি V5 কি এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। he doesn't wake up, এখানে does লেগেছে বলে, does not লেগেছে বলে আবার V1 হয়ে গেছে। এই জন্যই তোমরা এখানে ব্র্যাকেটে দেখতে পাচ্ছ, যেটা গতকাল ক্লাসে আমি বলেছিলাম যে পুরো ক্যাটাগরিতে রেগুলার ইররেগুলার অ্যাকশন বা হ্যাবিটের পুরো ক্যাটাগরিতে আমরা তিনটি জিনিসই দেখতে পাবো। সেটা হচ্ছে হয় ডু বা ডাজ, না হয় দুটোই জিনিস বেসিক্যালি, হয় ডু বা ডাজ বা V1 বা V5। ওকে, সো ডু, ডাজ, V1 ভার্বের V1 ফর্ম বা V5 ফর্ম। V5 মানে এস বা ইয়েস ফর্ম। এই জিনিসগুলোই শুধু আমরা দেখতে পাবো এই পুরো ক্যাটাগরিতে। ওকে, সেন্টেন্স বানানোর জন্য পজিটিভ, নেগেটিভ, কোয়েশ্চেন। এবার কথা হচ্ছে যখন আমরা পজিটিভ সেন্টেন্স বানাবো তখন আমাদের ডু এরও দরকার পড়বে না, ডাজ এরও দরকার পড়বে না, শুধু V1 বা V5 দরকার পড়বে। এরকম দু ধরনের সেন্টেন্স আছে, দুটো ক্যাটাগরি পাবে যে সেন্টেন্স গুলো পজিটিভে বানাতে গেলে, পজিটিভ ফর এক্সাম্পল এই সেন্টেন্সটা পজিটিভ, আই ওয়েক আপ, ওকে, বাট আই ডোন্ট ওয়েক আপ যখন নেগেটিভে বলতে যাচ্ছি তখন আমার হেল্পিং ভার্ব লাগাতে হচ্ছে। পজিটিভে বলতে যাচ্ছি কোনো হেল্পিং ভার্ব লাগছে না, ডু ডাজ কিছুই লাগছে না। সেরকম করে হি ওয়েকস আপ এট 6 am, ও সকাল 6টায় উঠে, পজিটিভ সেন্টেন্স। কোনো হেল্পিং ভার্ব আছে কি? কোনো সাহায্যকারী ক্রিয়া আছে? কোনো সাহায্যকারী ক্রিয়া নেই। হি ডাজ নটও নেই, ডু নটও নেই, ডুও নেই, ডাজও নেই। হি ওয়েকস আপ এট 6 am, কিন্তু হি ডাজ নট ওয়েক আপ যখনই নেগেটিভে গেলাম আমার হেল্পিং ভার্ব আনতে হচ্ছে। ওকে, সো এখানে মেইন ভার্ব হচ্ছে ওয়েক আপ, ঘুম থেকে ওঠা, নেগেটিভে আছে বলে আমার হেল্পিং ভার্ব ডাজ নট আনতে হয়েছে। সেম ভাবে মেইন ভার্ব হচ্ছে এখানে ওয়েক আপ, নেগেটিভে বলছি বলে যে আমি 6টার আগে ঘুম থেকে উঠি নাই, ডোন্ট এখানে আনতে হচ্ছে, ডু নট এখানে আনতে হচ্ছে। এবার আমি একটা একটা করে স্ট্রাকচারে আসছি। সো পজিটিভের স্ট্রাকচার কি? পজিটিভ সেন্টেন্স বানাতে গেলে রেগুলার অ্যাকশন বা হ্যাবিট নিয়ে আমার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস V1 বা V5 plus object and other words. That simple it is. Subject plus V1 বা V5 plus other words. এবার V1 কার সাথে আর V5 কার সাথে এটা আমি ক্লিয়ার করে তোমাদেরকে লিখে দিই, কারণ এই পুরো রেগুলার অ্যাকশন বানাতে গেলে, রেগুলার অ্যাকশনের যত আমাদের সেন্টেন্স আছে সেগুলো বানাতে গেলে একটাই ডাউট তোমাদের বারবার আসবে যে কোথায় ডু হচ্ছে, কোথায় ডাজ হচ্ছে সেটা বুঝতে পারছি না। প্রশ্ন করার সময় কোথাও ডু আসছে, কোথায় ডাজ আসছে সেটা বুঝতে পারছি না। বুঝে যাবে, ভিডিও দেখার পর কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু প্র্যাকটিস যদি সাফিসিয়েন্টলি প্র্যাকটিস না করা হয় তাহলে বলতে গিয়ে গুলিয়ে যাবে। ডু এর জায়গায় ডাজ চলে আসবে, ডাজ এর জায়গায় ডু চলে আসবে। এই জন্য আমি স্ট্রাকচার দিয়ে দিচ্ছি যাতে করে ম্যাক্সিমাম সেন্টেন্স তোমরা নিজে থেকে বানাতে পারো এবং বেশি বেশি প্র্যাকটিস করে এই জিনিসগুলো ফ্লুয়েন্ট হয়ে যায়। ওকে, তো সাবজেক্ট প্লাস V1 বা V5 প্লাস আদার ওয়ার্ডস। এখানে যদি আমি এক্সাম্পল নিই, আই সাবজেক্টে আই রাখলাম, আচ্ছা কার সাথে V5 হবে কি কার সাথে V1 হবে এটা বলে দিই। সো আই, আমি, বা উই, আমরা। এই হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার আর ফার্স্ট পারসন প্লুরাল। যাদের নাম্বার নিয়ে প্রবলেম আছে ওটাও বলে দিই। নাম্বার মানে এখানে সাবজেক্ট কি হবে, সিঙ্গুলার না প্লুরাল। সো ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। পারসন কি আর নাম্বার কি? সো পারসন হচ্ছে ব্যক্তি। তিন ধরনের ব্যক্তি আছে, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। ফার্স্ট পারসন যে বলে, যে বা যারা বলে ওরা হচ্ছে ফার্স্ট পারসন। যাকে বলে সে হচ্ছে সেকেন্ড পারসন। তো এখানে ফার্স্ট পারসন কে? আমি ফার্স্ট পারসন। যদি আমার সাথে আরো কয়েকজন থাকে তাহলে আমরা ফার্স্ট পারসন। সো আমি হচ্ছে সিঙ্গুলার। সিঙ্গুলার আর প্লুরাল তো বুঝো। সিঙ্গুলার মানে এক বচন, একজনের কথা। প্লুরাল মানে বহুবচন, একের থেকে বেশি। এবার সিঙ্গুলার, ফার্স্ট পারসন সিঙ্গুলার মানে আমি যে বক্তা সে ফার্স্ট পারসন সিঙ্গুলার। এবার আমার সাথে যদি আরো কয়েকজন থাকে বা অ্যাটলিস্ট দুজন থাকে তাহলে আমরা হয়ে গেলাম ফার্স্ট পারসন প্লুরাল। সেকেন্ড পারসন সিঙ্গুলার আর প্লুরাল কি? সেকেন্ড পারসন ইউ, তুমি দেখছো ভিডিওটা, ইউ আর ওয়াচিং দ্য ভিডিও, সো ইউ আর সেকেন্ড পারসন। আমি তোমার সাথে ডিরেক্টলি কথা বলছি, আমি ডিরেক্টলি কোনো তৃতীয় ব্যক্তির সাথে কথা বলছি, তোমার সাথে কথা বলছি। সো ইউ আর দ্য সেকেন্ড পারসন। এবার তুমি তোমার জায়গায় যদি তুমি তোমার ভাইকে নিয়ে বা বোনকে নিয়ে বা একজন বন্ধুকে নিয়ে বসো, দুজন বা তার বেশি, ওকে, দুজন বা তার বেশি যদি তোমরা থাকো তাহলে তোমরা হয়ে যাচ্ছ। সো সেম ইউটা ইউই থাকছে। ইংরেজিতে ইউ মানে তুমির জন্য আর তোমরার জন্য আলাদা আলাদা নয়। তুমিও ইউ,
তুমি ইউ, তোমরা ইউ, বোথ আর ইউ। কেন সেটা ওরা বানিয়েছে, যখন বানিয়েছে তখন ওরকম করেই বানিয়েছে। তুমি তোমরা দুটোর জন্য ইউ। সো ইউ যখন তুমি তখন ইউ সেকেন্ড পারসন, ইউ যখন তোমরা তখন ইউ সরি, ইউ যখন তুমি তখন ইউ আর সেকেন্ড পারসন সিঙ্গুলার, আর ইউ যখন তোমরা হয়ে যাচ্ছ তখন সেকেন্ড পারসন প্লুরাল। বাট এই দুটোর মধ্যে এত বেশি আলাদা আলাদা করে মনে রাখার কিছু নেই যে সেকেন্ড পারসন সিঙ্গুলার, সেকেন্ড পারসন প্লুরাল, কারণ কোনো সময় নিয়মে চেঞ্জ হবে না। এরকম হবে না ইউ আর, আর তুমি হলে ইউ আর, তোমরা হলে ইউ সাথে অন্য কিছু, এরকম না। তুমি সাথেও ইউ আর, যেরকম ইউ আর ওয়াচিং, তোমরা দেখছো, তাও ইউ আর ওয়াচিং। ওকে, তো এই হচ্ছে ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসন, আই, উই বা ইউ। এর বাইরে যদি আমরা বলি ওরা, দে, মানে আমি আমরা, তুমি তোমরা, আমি আমরা আই উই, তুমি তোমরা ইউ, ছেড়ে দিয়ে আমি আমরা তুমি তোমরাকে ছেড়ে দিয়ে পৃথিবীতে যত ব্যক্তি বস্তু আছে যাদেরকে একটা নাম দেওয়া যেতে পারে, মানে যারা একটা নাউন, নাউন মানে কি, যাদেরকে একটা নাম দেওয়া যায়, শেষ, ওরা সবাই থার্ড পারসন। আমি আমরা তুমি তোমরা ছাড়া পৃথিবীতে যত কিছু আছে যাকে একটা নাম দেওয়া যায়, একটা নাউন, সবাই থার্ড পারসন। এবার সব থার্ড পারসনের মধ্যে শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার গুলোকে, মানে আমি তুমি ছাড়া যত একজন আছে ওরা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার। আর বাকি সবাই, বাকি অল সাবজেক্ট, ফর এক্সাম্পল দে, my friends, my teachers, my parents, okay, সবাই, all subject, I, we, you, আর বাকি সব সাবজেক্ট, সবার সাথে আমার বসবে V1, যখন শুধু ডাইরেক্ট ভার্ব বসার সময় আসবে এখানে, যেরকম সাবজেক্ট প্লাস V1 বা V5 প্লাস আদার ওয়ার্ডস, এখানে এই সাবজেক্ট যদি এরা সবাই হয় তাহলে এদের সাথে বসবে V1, আর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, পারসন সিঙ্গুলার হয়, তাহলে ওর সাথে বসবে V5। ফর এক্সাম্পল থার্ড পারসন সিঙ্গুলার কারা, হি মানে ও, এবার হি ছেলে হলে হি, মেয়ে হলে শি, মাই ফ্রেন্ড একজন বন্ধুর কথা বলছি, মাই ব্রাদার একজন ভাইয়ের কথা বলছি, বা আমার বন্ধু আমিন, বা আমার স্যার, আমার টিচার, বা একটা চেয়ার, বা একটা পাখি, বার্ড, এনিথিং, যা কিছু আছে এই পৃথিবীতে, আমি তুমি বাদ দিয়ে একজন সিঙ্গুলার ফর্মে, এক বচন, হি, শি, মাই ফ্রেন্ড, মাই ব্রাদার, আমার বন্ধু বা কারোর নাম, আমার টিচার, আমার এই চেয়ারটা, এই টেবিলটা, এই মোবাইল ফোনটা, এই পেনটা, যত কিছু আছে সবাই থার্ড পারসন সিঙ্গুলার। তো থার্ড পারসন সিঙ্গুলারের সাথে বসে V5। সেম ব্যাপারটায় আরেকটা ডু ডাজ যখন আসবে তখনও এখানে সেম থাকবে, যত ধরনের ডু ডাজ হোক, হ্যাভ হ্যাজ হোক, ওকে, V1 V5 এর ব্যাপার হোক, মানে কার সাথে V1 কার সাথে V5, শুধু এইভাবেই চেঞ্জ হয়ে যাবে। থার্ড পারসন সিঙ্গুলারের সাথে আলাদা জিনিস, আলাদা রুল চলবে সব সময়, ডু, ডাজ, হ্যাজ, V5 এগুলো চলবে, আর বাকি সবার সাথে আলাদা চলবে, যেরকম ডু, V1, হ্যাভ, এগুলো সব বাকি সব সাবজেক্টের সাথে চলবে। এবার কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, এখানে চলে আসি, সাবজেক্ট প্লাস V1 প্লাস V5, V1 বা V5 প্লাস আদার ওয়ার্ডস। ফর এক্সাম্পল আমি যদি বলি আমি রোজ জিজ্ঞেস করি, I ask every day, I ask every day, আমি রোজ জিজ্ঞেস করি, I ask every day, আমরা জিজ্ঞেস করি, we ask every day, তুমি জিজ্ঞেস করো, you ask, ওরা জিজ্ঞেস করে, they ask, আমার বন্ধুরা জিজ্ঞেস করে, my friends ask every day। কিন্তু যখনই থার্ড পারসন সিঙ্গুলার হয়ে যাবে, যেরকম হি, শি, my friend, একজন বন্ধুর কথা বলা হচ্ছে, বা my brother, বা কোনো কারোর নাম নিয়ে বলা হচ্ছে, আমিন, then asks, okay, my friend asks every day, আমার বন্ধু রোজ জিজ্ঞেস করে, I practice every morning, আমি রোজ সকালে প্র্যাকটিস করি, I practice every morning। আর আমার দিদি রোজ সকালে প্র্যাকটিস করে, কিভাবে বলবো, my দিদি, বা my elder sister, বা my sister, দিদিও বলতে পারি আমরা, as it is a noun we can say as it is, যেভাবে আছে সেভাবে বলতে পারি আমরা, বা সিস্টার, elder sister, যে কোনো ভাবে বলতে পারি। সো my দিদি প্র্যাকটিস থেকে কি হয়ে যাবে, প্র্যাকটিস থেকে
সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় মাই দিদি, তাহলে V1 এর জায়গায় V5 হয়ে যাবে। ওকে, থার্ড পারসন সিঙ্গুলারের সাথে V5 আর বাকি সবার সাথে V1। সো মাই দিদি থার্ড পারসন সিঙ্গুলার, মাই দিদি প্র্যাকটিসেস এভরি মর্নিং, রোজ সকালে প্র্যাকটিস করে। এবার কথা হচ্ছে যদি সেম সেন্টেন্স গুলোকে আমি নেগেটিভে বলতে যাই তাহলে কিভাবে বলবো? নেগেটিভে বলতে গেলে বা কোয়েশ্চেন করতে গেলে, প্রশ্ন জিজ্ঞেস করতে গেলে আমার এখানে হেল্পিং ভার্ব ডু আর ডাজ এর ব্যবহার আমরা দেখতে পাবো। পজিটিভে বলতে গেলে কোনো সময় আমাদের হেল্পিং ভার্বের দরকার পড়ে না। ওকে, সো যেরকম উই আস্ক, I ask, my friend asks, I practice, my দিদি practices, এরকম করে আরো যদি প্র্যাকটিস করি আমি আরো ভার্ব দিয়ে, যেরকম I go, I wake up, I eat, I sing, I dance, I watch television, I watch YouTube every day, আমি রোজ ইউটিউব দেখি, I listen to the audio lessons and I practice every day, আমি রোজ প্র্যাকটিস করি। শুধু এভরিডেই নয়, মানে আমি মাঝে মধ্যে প্র্যাকটিস করি, মাঝে মধ্যে আমি লাইব্রেরিতে যাই, I go to library sometimes, okay, বা I go to supermarket very often, আমি প্রায় সুপারমার্কেটে যাই। okay, I meet her every day, বা I meet her on the weekends, আমি ওর সাথে উইকেন্ডস, মানে উইকেন্ডস মানে কি স্যাটারডে সানডে জেনারেলি যেখানে ছুটি থাকে। ওকে, সো যে দিনগুলো ছুটি থাকে সেই দিনগুলোকে আমরা উইকেন্ডস বলি, সপ্তাহের শেষ দিনগুলো। সো আই মিট হার অন দ্য উইকেন্ডস, আমি ওর সাথে উইকেন্ডস মানে সপ্তাহের শেষে দেখা করি। অ্যান্ড এনি অফ ইউর রেগুলার হ্যাবিট অর ডেইলি অ্যাকশনস, তোমার যেগুলো ডেইলি লাইফে তুমি করো সেই সমস্ত গুলো তুমি V1 ব্যবহার করে যখন আই বলছি বা উই বলছি বা ইউ বলছি, যেরকম ইফ আই স্টার্ট ফ্রম দ্য মর্নিং, যদি আমি সকাল থেকে শুরু করি, if I start from the morning, like I wake up at 5 a.m. in the morning, then I brush my teeth, then I go for a morning walk, I do exercise, আমি রোজ এক্সারসাইজ করি। সো সেখানে I do exercise যদি বলি তাহলে I do মানে করা, সেটা ভার্ব থাকছে। যখন আমি বলবো যে I do exercise, ওকে, এটা হচ্ছে আমাদের নিয়ম হয়ে গেছে, এখানে বক্স বানিয়ে দিচ্ছি। দেন আমি আরো কিছু এক্সাম্পল যদি দিই, যে I do exercise, এখানে কি I do exercise মানে আমি এক্সারসাইজ করি। সো এক্সারসাইজটা একটা নাউন হয়ে যাচ্ছে, যে কোনো কিছু একটা করা, কোনো কিছু একটা জিনিস। যেরকম I do swimming, আমি সুইমিং করি। সো সুইমিং একটা নাউন, সেটা জিরান্ড হিসেবে ব্যবহৃত হচ্ছে। ওকে, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, সুইমিং একটা ভালো এক্সারসাইজ। যেরকম সুইমিং একটা নাম হিসেবে, একটা অ্যাক্টিভিটির নাম। এরকম I do exercise, I do running, I do swimming, আমি সুইমিং করি, রানিং করি, I do exercise in the morning। বা আমি যদি এখান থেকে ডুটাকে উঠিয়ে দিই যে I exercise every morning, তাহলে এক্সারসাইজটাই ভার্ব হয়ে যাচ্ছে, এক্সারসাইজটাই ক্রিয়া হয়ে যাচ্ছে। সো I exercise every morning, আমি রোজ সকালে এক্সারসাইজ করি। and then I come back to my home, তারপর আমি আমার ঘরে ফিরে আসি, and I get ready for my office, আমি আমার অফিসের জন্য রেডি হই। and at 9:30 in the morning I start from my home, okay, for my office, আমি সকাল 9:30টার সময় অফিসের জন্য বেরিয়ে যাই আমার বাড়ি থেকে। after coming back অফিস থেকে ফিরে এসে I watch YouTube videos, আমি ইউটিউব ভিডিওগুলো দেখি, I watch YouTube videos, I listen to the audio lessons, আমি অডিও লেসন গুলোকে শুনি, and I practice with them, and I practice with my fellow partners, I practice with my fellow learners from my group, আমি আমার গ্রুপের আমার বাকি ফেলো লার্নার্স মানে বাকি যে লার্নাররা আছে ওদের সাথে প্র্যাকটিস করি। ওকে, দেন I have my dinner at যখন এখানে হ্যাভ বলছি, এই হ্যাভটা কিন্তু কোনো হেল্পিং ভার্ব নয়, এটা এই হ্যাভটার মানে হচ্ছে ইট। আমরা হ্যাভ এর ভিডিওতে দেখেছিলাম এই হ্যাভ মানে হচ্ছে ইট। I have my dinner মানে I eat my dinner, I have my dinner at 8 p.m, আমি 8টার সময় আমার ডিনার করে নি। I have my dinner at 8 p.m, সো এই প্রত্যেকটা সেন্টেন্সে কি হচ্ছে, আমার কোনো না কোনো রেগুলার অ্যাকশন বলছি, আমি হ্যাবিট বলছি। ওকে, এবার এগুলোকে I exercise sometimes, আমি মাঝে মধ্যে এক্সারসাইজ করি, বা I never exercise, আমি কোনো সময় এক্সারসাইজ করি না, সেগুলো হ্যাবিটই হচ্ছে। I have my dinner
at 8 p.m. I never have my dinner. I never have my dinner before 9 p.m. আমি 9টার আগে কোনো সময় ডিনার করি না। There is also রেগুলার অ্যাকশন বা হ্যাবিটের মধ্যেই পড়ছে। এবার যদি আমি সেম কথাগুলোকে থার্ড পারসন সিঙ্গুলার দিয়ে বলতে চাই, যেরকম আমার ভাই এই কাজগুলো করে, আমার ভাই 5টার সময় ঘুম থেকে উঠে তারপর ও বাইরে খেলতে যায় বা ও এক্সারসাইজ করতে যায় এবং 8টার সময় ফিরে আসে, ও 9টার সময় বা 10টার সময় অফিসে যায়, অফিস থেকে ফিরে ও প্র্যাকটিস করে, ও টিভি দেখে, ভিডিও গেম খেলে এবং ও তারপর ডিনার করে। সেম ওর হ্যাবিট গুলো যদি বলতে যাই তাহলে সাবজেক্টের সাথে V5 হয়ে যাবে। সো আই বললে V1, I practice, I watch, I eat, I exercise, I sleep, I watch TV, I talk to him, I play with them, আমি ওদের সাথে খেলা করি। কিন্তু সেম কথাগুলো যখন হি বা শি লাগিয়ে বলছি, he exercises every day, he watches television, ও টেলিভিশন দেখে, he goes to his office, ওর অফিসে যায়, my brother goes to his office at 9 a.m. in the morning, আমার ভাই সকাল 9টায় অফিসে যায়। So I go to office, my brother goes to office, I exercise, my brother exercises, I practice every day, my brother practices every day, I watch the YouTube videos, I watch your channel, আমি তোমার চ্যানেল দেখি, I watch television, আমি টেলিভিশন দেখি, my brother watches, my mother watches, my father watches television. ওকে, সো যখন থার্ড পারসন সিঙ্গুলার এলো তখন V5 আর বাকি সবার সাথে V1। এই হচ্ছে পজিটিভ। এবার যখন সেম কথাগুলো আমি নেগেটিভে যাচ্ছি তখন কি হচ্ছে, তখন সাবজেক্টের জায়গায় সাবজেক্ট থাকছে, দেন আমার চলে আসছে ডু নট বা ডাজ নট। এবার কার সাথে ডু নট, কার সাথে ডাজ নট, সেম। যাদের সাথে V1 এতক্ষণ ধরে ইউজ করছিলাম ওদের সাথে ডু নট, আর শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার সাথে ডাজ নট, প্লাস বাকি সব সেম থাকছে। আচ্ছা, ডু নট আর ডাজ নট যখনই বসে গেল তখন V1 আর V5 কিছু আলাদা আলাদা হবে না, শুধু একটাই হবে, সেটা হচ্ছে V1 সবার সাথে, মানে থার্ড পারসনের সাথেও V1ই হবে। এন্ড আদার ওয়ার্ডস, এই হচ্ছে নেগেটিভের স্ট্রাকচার। এবার নেগেটিভের স্ট্রাকচার অনুযায়ী যদি আমি সেম সেন্টেন্স গুলোকে বানাতে যাই তাহলে কি হবে, আই আস্ক এভরিডে, আমি রোজ জিজ্ঞেস করি, তাহলে নেগেটিভ হয়ে যাবে আমি রোজ জিজ্ঞেস করি না, আই জাস্ট স্ট্রাকচারটা ফলো করবে, সাবজেক্টে আই থাকলে ডু নট, I do not, বা শর্টে আমি লিখতে পারি কন্ট্রাক্টেড ফর্ম don't, I don't ask every day, আমি রোজ জিজ্ঞেস করি না, I don't ask every day, we ask every day, same, we don't ask, আমরা রোজ জিজ্ঞেস করি না, we don't ask every day, my friend asks every day, আমার বন্ধু রোজ জিজ্ঞেস করে, my friend asks every day, যে এখানে V5 ছিল, কিন্তু নেগেটিভ করতে গেলে কি হবে, my friend, বলো my friend does not, এখানে don't ছিল সেখানে হয়ে যাবে does not, শর্টে কি লিখবো, doesn't, my friend doesn't, তারপর আর asks হবে না, শুধু ask থাকবে, my friend doesn't ask every day, আমার বন্ধু রোজ জিজ্ঞেস করে না, I practice every morning, আমি রোজ সকালে প্র্যাকটিস করি, I run every morning, I go for a walking every morning, আমি রোজ সকালে হাঁটতে যাই। সেম কথাগুলোকে যখন আমি নেগেটিভে বলবো, I don't go, I don't practice, I don't run, I don't watch, I don't play, I don't abuse, আমি কাউকে গালাগাল করি না, I don't abuse anyone। ওকে, আর কিছু ওয়ার্ড তোমাদের জন্য, I don't allow anyone, I don't believe this, আমি এটা বিশ্বাস করি না, I don't believe this, আমি এটা বিশ্বাস করি না, I don't convince anyone, আমি কাউকে রাজি করাই না, I don't permit anyone, আমি কাউকে পারমিশন দিই না, I don't allow anyone, আমি কাউকে অনুমতি দিই না, I don't allow বা I don't permit, allow meaning are same, okay, meanings are same, so I don't allow him to come, আমি ওকে আসতে দিই না, বা I don't permit him to go, আমি ওকে যেতে দিই না, I don't bring anything, আমি কিছু আনি না, I don't buy anything unnecessarily, আমি অপ্রয়োজনীয় কিছু কিনি না, I don't waste money, আমি টাকা অপচয় করি না, আমি টাকা ওয়েস্ট করি না, ওকে, সো I don't waste time, আমি সময় নষ্ট করি না, I don't eat fish, আমি মাছ খাই না,
সেম কথাগুলো আই ডোন্ট হচ্ছে আমরা করি না বললে we don't play, we don't watch, we don't go, we don't come, we don't buy, we don't practice, you don't practice, they don't practice, my friends don't practice, don't go, don't come. ওকে, কিন্তু যখনই আমরা থার্ড পারসন বলতে যাচ্ছি যে মাই দিদি প্র্যাকটিসেস এভরি মর্নিং, আমার দিদি প্রত্যেকদিন সকালে প্র্যাকটিস করে এখান থেকে, আমার দিদি প্র্যাকটিস করে না, মাই দিদি বা মাই sister doesn't, short form এ doesn't, আলাদা আলাদা করে লিখলে does not, my sister does not কি প্র্যাকটিসেস হবে আর প্র্যাকটিসেস হবে না, does বা do যাই লেগে গেল একবার do not বা does not, do does লেগে গেলে তারপর v1 ই থাকবে, সেটা আর চেঞ্জ হবে না। so my sister doesn't practice every day, আমার বোন রোজ প্র্যাকটিস করে না। I exercise every day, I যদি নেগেটিভে বলি তাহলে I don't exercise every day, I do exercise every day, যেটা শুরুতে বলেছিলাম যে do কে যদি ভার্ব হিসেবে রাখি I do exercise every day তাহলে হয়ে যাবে I don't do exercise every day। তখন এক্সারসাইজটা ভার্ব থাকছে না, এক্সারসাইজটা তখন নাউন হয়ে যাচ্ছে, একটা অ্যাক্টিভিটির নাম, একটা কোনো কিছু করছি ওটার নাম। সো I do exercise every day বা I don't do exercise every day। এবার যদি আমি do as a main verb হিসেবে ইউজ না করি, I exercise every day, এক্সারসাইজটা যদি ভার্ব থাকে তাহলে I don't exercise every day, আমি রোজ এক্সারসাইজ করি না। I have my dinner at 8 pm, আমি 8টার সময় ডিনার করিনি, মানে আমি 8টার সময় ডিনার করি, এখানে যদি বলি আমি 8টার সময় ডিনার করি না তাহলে I don't have my dinner at 8 pm, আমি 8টার সময় ডিনার করি না। I have my dinner after 9, আমি 9টার পরে ডিনার করি। I always have my dinner after 9, আমি সবসময় 9টার পরে ডিনার করি। but personally I prefer to have my dinner between 7 to 7:30 or maximum 8. okay, 7 to 7:30 is the ideal time for having dinner, so there is a different use, but this is my regular action by habit যে I have my dinner always, I have my dinner before 8 pm always, আমি সবসময় 8টার আগে ডিনার করে নিই। so that's it, এই হচ্ছে আমাদের পজিটিভ আর নেগেটিভ স্ট্রাকচারস। নাও ইউ ক্যান মেক মোর এন্ড মোর সেন্টেন্সেস। আই উইল গিভ ইউ আ ভার্ব লিস্ট। ওকে, একটা ভার্ব লিস্ট যেখানে উই হ্যাভ near about more than 500 verbs with all the forms v1, v2, v3, v4, v5। এবার যেহেতু এগুলো আমাদের দরকার পড়বে প্র্যাকটিস করার জন্য, আমি তোমাদেরকে সেটা পিডিএফ হিসেবে দিয়ে দেব, ওর মধ্যে বাংলা মিনিংও আছে। সেই ভার্ব লিস্টের মধ্যে অনেক এরকম ভার্ব দেখতে পাবে হয়তো আমরা রেগুলার লাইফে ইউজ করি না, বাট বছরে কোনো না কোনো দিন আমরা ইউজ করি। ফর এক্সাম্পল hoist মানে হচ্ছে উত্তোলন করা। ফর এক্সাম্পল ফ্ল্যাগ হোয়েস্টিং। Okay, so every year, প্রত্যেক বছর I hoist my national flag in my school. Every year I hoist my national flag on the Independence Day. Every year on the Independence Day I hoist our national flag. প্রত্যেক বছর স্বাধীনতা দিবসে আমি আমাদের জাতীয় পতাকা উত্তোলন করি। She never hoists, ও কখনো পতাকা উত্তোলন করে না। বা my teacher always hoists flag in my school. My teacher always hoists flag in my school. আমাদের স্কুলে আমার টিচার সবসময় পতাকা উত্তোলন করে। এরকম করে একটু একটু আলাদা ধরনের ভার্ব তোমরা দেখতে পাবে যেগুলো হয়তো রোজ আমরা ব্যবহার করি না, বাট বছরে কোথাও কোনোদিন ব্যবহার করি। So you will find so many verbs with all the forms v1, v2, v3, v5 and with Bengali meanings. তুমি প্রত্যেক দিনে এই যে एग्जांपल হোমওয়ার্ক গুলো দিচ্ছি সেই ভার্ব লিস্টটাকে প্রিন্ট নিয়ে তোমার টেবিলে রেখে দেবে। প্রত্যেকটা ভার্বকে যেগুলো বেশি ব্যবহার করে থাকি সেগুলো দিয়ে বেশি বেশি প্র্যাকটিস সেন্টেন্স বানাবে। ওকে, সো আমি পিডিএফ এ তোমাদেরকে সেই ভার্ব লিস্টটা দিয়ে দেব। এবার পজিটিভ আর নেগেটিভ স্ট্রাকচার দেখলাম আমরা। নেগেটিভ সেন্টেন্স গুলো বলার আরেকটা উপায় থাকে, এটা একটু এক্সেপশনাল উপায়, সেখানে নেভার ইউজ করি। যখন আমরা সাবজেক্ট প্লাস নেভার ইউজ করে আমরা বলি তখন আমরা ডু নট বা ডাজ নট ইউজ করি না। ওকে, যেরকম আই নেভার গো, শি নেভার গোজ, তখন আবার v1 বা v5 চলে আসে।
এটাও নেগেটিভ সেন্টেন্সকেই বলার আরেকটা পদ্ধতি, নেভার লাগিয়ে নেগেটিভ সেন্টেন্স গুলো বলি, মানে উত্তর ওর মিনিংটা না। ওকে, যেরকম সেম কথাগুলো আমি যদি বলি, যেখানে আমরা দেখেছিলাম আই ডোন্ট আস্ক এভরিডে, এখানে যদি বলি যে আমি রোজ জিজ্ঞেস করি না, আই নেভার আস্ক, আমি কখনো জিজ্ঞেস করি না। উই ডোন্ট আস্ক, উই নেভার আস্ক। মাই ফ্রেন্ড ডাজ নট আস্ক, মাই ফ্রেন্ড নেভার আস্কস। যদি হয়ে যায় নেভার যদি বসাই, তাহলে কিন্তু আর ডাজ নটটা উড়ে গেল, আর ডু আর ডাজ যদি উড়ে যায় সেন্টেন্স থেকে, তখনই আবার আমার V1 আর V5 মানে V5 টাও চলে আসবে, থার্ড পারসন সিঙ্গুলারের সাথে আবার V5 চলে আসবে। সো মাই ফ্রেন্ড নেভার আস্কস, আমার বন্ধু কোনো সময় জিজ্ঞেস করে না। আই প্র্যাকটিস এভরি মর্নিং, মাই দিদি প্র্যাকটিসেস এভরি মর্নিং। আই ডোন্ট প্র্যাকটিস, আমি কখনো প্র্যাকটিস করি না, বা আই নেভার প্র্যাকটিস, আমি কখনো প্র্যাকটিস করি না, একই মানে থাকছে। মাই সিস্টার ডাজন্ট প্র্যাকটিস, আমার বোন প্র্যাকটিস করে না। মাই সিস্টার নেভার প্র্যাকটিস থেকে হয়ে যাবে প্র্যাকটিসেস, মাই সিস্টার নেভার প্র্যাকটিসেস। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, তখন নেভার এর পর V5 ইউজ করব আমরা। I don't exercise, I never exercise. I have my dinner at 8 p.m. I don't have my dinner at 8 p.m. আমি 8টার সময় আমার ডিনার করি না। I never have my dinner. I don't have my dinner. I never have my dinner. I never have my dinner at 8 p.m. আমি কখনোই 8টার সময় ডিনার করি না। এরকম করে আমি যদি আমার মায়ের ব্যাপার বলি, my mother always, okay, my mother does not have, my mother যদি আমি নেগেটিভে বলি, my mother does not বা শর্টে doesn't have her dinner before 9 p.m. আমার মা অনেক বলি, তারপরও 9টার আগে ডিনার করে না। My mother doesn't have her dinner before 9 p.m. So doesn't আছে বলে have আছে। ওকে, my mother doesn't have, এবার have এর সাথে have এর জায়গায় আমি eat ও লাগাতে পারি। My mother doesn't eat her dinner before 9 p.m. but generally spoken এ আমরা এসব জায়গাতে eat, drink এগুলোর জায়গায় have ই লাগাই। have এর এখানে অন্য হেল্পিং ভার্ব হিসেবে মানে না, have মানে এখানে eat। ওকে, have মানে eat, যেহেতু সেটাই বেশি ব্যবহার হয় সেহেতু আমরা এখানে have লাগাই। এই সেন্টেন্সটাকে যদি নেভার লাগিয়ে বানাতে যাই, তাহলে কি হবে? my mother never, এখানে একটা টুইস্ট আছে, নেভার হ্যাভ হবে না নেভার হ্যাজ হবে। কারণ আমরা দেখেছি এখানে যখন আমরা নেভার লাগিয়ে দিচ্ছি, তখন থার্ড পারসন সিঙ্গুলারের সাথে V5 ইউজ হচ্ছে। সো V5 হলে তো আমরা হ্যাভ ব্যবহার করতে পারবো না। কিন্তু এখানে একটা এক্সেপশনস হচ্ছে যে আমরা যখন খাওয়ার কথা বলি, তখন শুধু হ্যাভ বা হ্যাড বললেই সেটা ইউজ করি, হ্যাজটা ইউজ করি না। যেরকম আই হ্যাভ টি এভরি মর্নিং, আমি রোজ সকালে চা খাই। she has tea every morning, সেটাও বলা যেতে পারে গ্রামাটিক্যালি, বাট ইউজ করি না আমরা। she takes বলি, she takes tea every morning। এরকম করেই eat এর জায়গায়, eat বা drink এর জায়গায় যেরকম have ইউজ করা যায়, এরকম করে take ও ইউজ করা যায়। my mother doesn't take her dinner before 9 p.m. my mother doesn't have her dinner before 9 p.m. নটার আগে ডিনার করেন না। সো হ্যাভ যেরকম ইট বা ড্রিঙ্ক এর পরিবর্তে হ্যাভ ইউজ করি, ওরকম করে আমরা টেক ও ব্যবহার করতে পারি। আর যখন এটা থার্ড পারসন সিঙ্গুলারের সাথে আসে, তখন হ্যাজ ব্যবহার করলে এটা একটু অকওয়ার্ড সাউন্ড করে, গ্রামাটিক্যালি ভুল নয়। এরকম বলতে পারি, মাই মাদার নেভার হ্যাজ হার ডিনার বলতে পারি, বাট খুব রেয়ার বলা হয়। এরকম জায়গাতে খাওয়ার বা পান করার জায়গায় হ্যাজ কে সরিয়ে আমরা টেক্স ব্যবহার করি। ইটস ব্যবহার করতে পারি, ইটসও ব্যবহার করতে পারি, কিন্তু ইটসও খুবই কম ব্যবহার হয়। ওকে, সো যখনই খাওয়া বা পান করা নিয়ে কথা হয়, তখন হ্যাভ এরই ব্যবহার হয়। কিন্তু যখন থার্ড পারসন সিঙ্গুলার এরকম সিচুয়েশন চলে এলো যেখানে হ্যাভ ব্যবহার করতে পারি না, মানে V1 ব্যবহার করতে পারি না, V5 ব্যবহার করতে হবে, তখন আমরা সেখানে হ্যাজ না ইউজ করে ইটস, ড্রিঙ্কস ওগুলো না ইউজ করে টেক্স এর ব্যবহারটা বেশিরভাগ করে থাকি স্পোকেন এতে। সো মাই মাদার নেভার টেক্স হার dinner before 9 p.m. আমার মা কোন সময় 9টার আগে ডিনার নেন না বা ডিনার করেন না। ওকে, সো देयर আর সো মেনি থিংস যেগুলো গ্রামাটিক্যাল ওয়েতে তোমার কাছে মনে হবে কারেক্ট,
কিন্তু তোমাকে এটাও দেখতে হবে পাশাপাশি যে স্পোকেন ইংলিশে যারা সবসময় ইংলিশে কথা বলে ওরা কোন ল্যাঙ্গুয়েজটা বা কোন ফ্রেজ গুলোকে ইউজ করবে। এই জন্যই যত বেশি লিসনিং করবে, যত বেশি শুনবে যারা ইংলিশ স্পিকার আছে, এই জন্য আমি সাজেস্ট করি যে বেশি বেশি করে শুনো, অ্যাটলিস্ট ডেইলি হাফ এন আওয়ার লিসনিং প্র্যাকটিস করো। তোমার ফেভারিট যারা ভিডিও ক্রিয়েটার আছে, ইউটিউবে হতে পারে, ফেসবুকে হতে পারে, নিউজ চ্যানেলে হতে পারে, টিভি শোতে হতে পারে, ওদেরকে শোনো যেগুলো ইংলিশ চ্যানেল বা ইংলিশ প্ল্যাটফর্ম আছে, সো দ্যাট ওদের এক্সপ্রেশনের সাথে, বডি ল্যাঙ্গুয়েজের সাথে তুমি ওরা কি বলছে সেই স্ট্রাকচার গুলোকেও অ্যাবজর্ভ করতে পারবে। অটোমেটিক্যালি আস্তে আস্তে তোমার ব্রেন বুঝে যাবে যে কোথায় কোনটা ইউজ করছে আর কোথায় কোনটা ইউজ করা হয় না। গ্রামাটিক্যালি হয়তো সেটা চালিয়ে দিতে পারবো, কিন্তু লোকে সেরকম ইউজ করে না। যত বেশি শুনবে তত বেশি বুঝে যাবে যে গ্রামাটিক্যালি ঠিক হলেও অনেক কিছু আমরা ইউজ করি না, সেগুলো কোনগুলো। ওকে, সো আজকের ক্লাসে আমরা কি কি, আজকের অবজেক্টিভ ছিল আমাদের পজিটিভ এন্ড নেগেটিভ সেন্টেন্সেস, আমাদের রেগুলার এন্ড ইররেগুলার অ্যাকশনে। সো পজিটিভ সেন্টেন্স ইজ ভেরি ইজি, জাস্ট সাবজেক্ট প্লাস V1 বা V5 এন্ড আদার ওয়ার্ডস। শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলারের সাথে V5 ব্যবহার হচ্ছে আর বাকি সমস্ত সাবজেক্টের সাথে V1 ব্যবহার হচ্ছে। এটা হচ্ছে আমাদের পজিটিভ স্ট্রাকচার। নেগেটিভ স্ট্রাকচারে আমরা দেখেছি সাবজেক্ট প্লাস ডু নট বা ডাজ নট, তারপর আর V1 বা V5 থাকছে না, সবার সাথে V1ই হচ্ছে। ওকে, আলাদা আলাদা সাবজেক্টের সাথে আলাদা আলাদা থাকছে না, সবার সাথে V1ই থাকছে। যেরকম I do not play, she does not play. I do not practice, she does not practice. I do not run, he does not run. I do not eat, my brother does not eat. Okay, eats আর হবে না, কিন্তু I eat, my brother eats. I run, my brother runs. I watch, my sister watches. Okay, so সেইখানে পজিটিভে V1 বা V5 হচ্ছিল, সাবজেক্টের উপরে ডিপেন্ড করে চেঞ্জ হচ্ছিল, শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলারের সাথে V5 হয়ে যাচ্ছিল। কিন্তু নেগেটিভে এসে ব্যাপারটা এরকম না, নেগেটিভে এসে সবার সাথে V1, কিন্তু থার্ড পারসন সিঙ্গুলারের সাথে আমার ডাজ নট লেগে যাচ্ছে, বাকি সবার সাথে ডু নট। আর নেগেটিভে আরেকটা পদ্ধতি বলা, সেটা হচ্ছে নেভার লাগিয়ে, যেখানে সাবজেক্ট প্লাস নেভার প্লাস V1 বা V5, সেখানে আমার সেম সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন আমি নেভার এর পরে যে ভার্বটা আসবে সেটা V5 লাগাবো। যেরকম I never walk, I never wake up early in the morning, আমি কখনো বেশি সকালে ঘুম থেকে উঠি না। She never wakes up. Okay, I do not play chess, I never play chess, আমি কখনো চেস খেলি না। She never plays chess. I never practice, she never practices. I never go to library, আমি কখনো লাইব্রেরিতে যাই না। I do not go to library, আমি লাইব্রেরিতে যাই না। I never go to library, আমি কখনো লাইব্রেরিতে যাই না। মানে এটাও একটু চেঞ্জ। I do not go to library, আমি লাইব্রেরিতে যাই না। নেভার যখন বলছি কখনো হয়ে যাচ্ছে, নেভার মানে কখনো, কখনো কখনো কাজটা করি না ওরকম অর্থে। সো আমি কখনো যাই না, I never go to library, I never go to library, আমি কখনো লাইব্রেরিতে যাই না। I do not go এর জায়গায় never go বলে দিলাম, কিন্তু যখন থার্ড পারসন ঢুকলো তখন she never goes to, she does not go to library, she never goes to library. She does not practice, she does not practice, she does not watch, she does not play, she does not eat. She does not eat, she does not play, she does not practice, she does not go, she does not work, she does not clean, she does not anything, যে কোনো V1। কিন্তু যখন আমি never লাগাচ্ছি তখন she he এর সাথে V5 চলে আসছে। She never practices, she never watches, she never plays, she never eats, she never goes, she never works, she never cleans, she never speaks, she never asks. Okay, so now it is your homework to make at least 10 sentences each. Positive structure দিয়ে 10টা সেন্টেন্স, নেগেটিভ স্ট্রাকচারে 10টা সেন্টেন্স, নেভার লাগিয়ে নেগেটিভ সেন্টেন্সে 10টা স্ট্রাকচার, 10টা সেন্টেন্স। এই 30টা সেন্টেন্স তোমার হোমওয়ার্ক বানাবে। নেক্সট ক্লাসে আমরা শিখবো ক্লোজড এন্ডেড কোয়েশ্চেন, দ্যাট উইল বি আওয়ার নেক্সট অবজেক্টিভ। আজকের ভিডিওতে এতটুকুই। হোমওয়ার্কটা কমপ্লিট করে নেবে নেক্সট ভিডিও দেখার আগে অবশ্যই। And do listen to the audio lessons every day and practice with me. I wish you all the best. Take care of yourself. See you in the next video.